আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। কেউ যদি এরকমের স্বপ্ন দেখে থাকেন, তো আজ আমার এই স্বপ্নের ব্যাখ্যাটি দেখার মাধ্যমে তার স্বপ্ন পরিপূর্ণ হল হয়ে যাবে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং দর্শকদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে দিন প্রচারের উদ্দেশ্যে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন স্বপ্নের ব্যাখ্যাটি জেনে নেওয়া যাক। যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখে যে সে তার শহর থেকে একটি নতুন জায়গায় চলে যাচ্ছে, তখন এটি সুখী সংবাদ প্রচার করে, যা শীঘ্রই তার কাছে পৌঁছাতে পারে এবং তার ইচ্ছা পূরণের ইঙ্গিত দিতে পারে যে সে তার পছন্দের সঙ্গীকে বিয়ে করবে। অর্থাৎ অবিবাহিত মেয়ে যদি সে এক শহর থেকে অন্য শহরে যদি যেতে দেখে, তবে তখন এর অর্থ হবে, একটা অর্থ হতে পারে তার সে যে সঙ্গী যাকে সে চায় তাকে সে অচিরেই বিবাহ করবে। দীর্ঘ দূরত্ব ভ্রমণের ক্ষেত্রে এবং পথে প্রচুর সময় ব্যয় করার ক্ষেত্রে স্বপ্নের অর্থ হতে পারে যে তার বিবাহ তার পারিবারিক বৃত্ত বা আত্মীয়দের মধ্যে কারো সাথে হবে। অর্থাৎ যদি তার ভ্রমণটা যদি অতি দীর্ঘ হয় এবং অনেক সময় যদি এই ভ্রমণের মধ্যে ব্যয় হয়, তখন এর দ্বারা উদ্দেশ্য হবে যে তার কোনো আত্মীয়র মধ্যে তার কোনো বিবাহ হবে তার অচিরেই। যদি তিনি নিজেকে ট্রেনে ভ্রমণ করতে দেখেন, এটা হলো অবিবাহিত মেয়ের ক্ষেত্রে, তবে এটি একটি ইতিবাচক চিহ্ন যা তার জীবনে আরো ভালো করার জন্য বাস্তব পরিবর্তনগুলি নির্দেশ করে। যদি ট্রেনে ভ্রমণ করতে দেখে, আর যদি তিনি দেখেন যে তিনি ভ্রমণের পরিস্থিতির জন্য লাগেজ ইত্যাদি প্রস্তুত করছে বা ব্যাগ প্রস্তুত করছে, তবে স্বপ্নটি তার আসন্ন ব্যস্ততার পূর্বাভাস দেয়। যে যদি ব্যাগটি সাদা হয় এবং যদি ব্যাগটি কালো হয়, তবে স্বপ্নটি এমন একটি বিবাহের ইঙ্গিত দিতে পারে যা সম্পূর্ণ হয়নি বা বিচ্ছেদে শেষ হয়ে গিয়েছে। যদি বিচ্ছেদে শেষ হয়েছে, আবার এই বিবাহটা পুনরায় হবে, এরকমের বিষয়ের দিকে ইঙ্গিত দেয় যদি ব্যাগটি কালো অথবা সাদা যদি কেউ দেখে। তো এইটা হলো, যদি কোনো অবিবাহিত মেয়ে যদি স্বপ্ন দেখে যে এক শহর থেকে অন্য শহরে সে স্থানান্তরিত হচ্ছে, তখন এইটা ব্যাখ্যা হবে। এখন যদি কেউ বিদেশ ভ্রমণ করতে দেখে স্বপ্নের ভিতরে, তখন এর ব্যাখ্যা কি হবে চলুন জেনে নেই। তবে অবশ্যই দর্শকদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অন্যান্য দেশে ভ্রমণের গুরুত্বপূর্ণ জীবনের পরিবর্তন লক্ষণ। যে আমরা জানি যদি কেউ যদি স্থান পরিবর্তন করে, তবে তার ভাগ্যের পরিবর্তন হয়। এটা হাদিসের কথা, স্থান পরিবর্তনে ভাগ্যের পরিবর্তন হয়। তো যদি দেখে সে তার দেশ ব্যতীত অন্য দেশে যদি সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে বা ভ্রমণ করছে, তখন তার এইটা পরিবর্তন, জীবনের পরিবর্তনের লক্ষণ। যদি স্বপ্নে দেখে যে নিজে বিনোদনের জন্য একটি বিদেশি দেশ পরিদর্শন করছে, বিনোদনের জন্য অর্থাৎ ঘোরাফেরার জন্য, নিজের ভালোর জন্য বা নিজের আনন্দের জন্য যদি ঘোরাফেরা করে, এটি আনন্দ এবং মানসিক স্বাচ্ছন্দ্যের সময়কালের পূর্বাভাস। অর্থাৎ তার জীবনে আনন্দ এবং মানসিকভাবে সে ভালো থাকবে, এই দিকে ইঙ্গিত দেয়। যদি সে দেখে যে কোনো বিনোদনের জন্য কোনো দেশ পরিদর্শন করছে, এইটা যদি কেউ দেখে। আর যে স্বপ্নগুলোতে নিজেকে একটি নতুন দেশে বাস করতে যাচ্ছে, এরকমের যদি দেখে যে সে একটা নতুন দেশে যাচ্ছে যেখানে সে থাকবে, যে ব্যক্তি দেখবে
তার বর্তমান পরিস্থিতিতে একটি আমূল পরিবর্তন নির্দেশ করে, অর্থাৎ সে এখন যে অবস্থায় রয়েছে, তো তার এই অবস্থার পরিবর্তনের দিকেই ইঙ্গিত করা হয় যে এই অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এবং অধ্যায়ের যদি কোনো একটি বিষয়ের উদ্দেশ্যে ভ্রমণের স্বপ্ন দেখা একজন ব্যক্তির আরো জ্ঞান এবং শিক্ষা অর্জনের উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। যদি দেখে সে একটি কোনো বিষয়ের অধ্যায় শেষ করার জন্য সে ভ্রমণ করতেছে একটা অধ্যায়, এবং শিক্ষা অর্জনের উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। কাজের জন্য একটি বিদেশি দেশে ভ্রমণের স্বপ্ন দেখা জীবনযাত্রার মান উন্নত করার প্রচেষ্টার ইঙ্গিত দেয়। যদি কেউ স্বপ্ন দেখে যে সে কোনো কাজের জন্য বিদেশে ভ্রমণ করতেছে, তবে তার জীবনের মান উন্নয়ন করার প্রচেষ্টার ইঙ্গিত দেয় যে এর দ্বারা তার জীবনের মান উন্নয়ন হবে। এই সে অচিরেই হয়তো ভ্রমণ করবে এবং তার জীবনের মান উন্নয়ন হবে। এটি যদি কেউ যদি কাজের উদ্দেশ্যে ভ্রমণ করতে স্বপ্ন দেখে, তার যাওয়া লাগবে না, এইটাই তার জীবনের পরিবর্তন হবে। যদি কেউ একটি দেশ দেখার জন্য একটি ভিসা পাওয়ার স্বপ্ন দেখা কঠিন বা অসম্ভব বলে মনে হয়, এমন কিছুতে সাফল্যের একটি ইঙ্গিত বিবেচিত হয়। যদি দেখে যে কেউ একটি দেশ দেখতে যাবে, এর জন্য তার ভিসা পাওয়া যদি দেখে, আর এই দেখে যে ভিসা পাওয়াটা তার জন্য অসম্ভব বা কঠিন বলে মনে হয়, তবে এমন কিছুতে সাফল্যের একটি ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়, তো এটাও একটা সাফল্য হিসেবে বিবেচিত হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তো ইনশাল্লাহ পরবর্তী স্বপ্নের যদি কেউ ভ্রমণ দেখে, পরবর্তী পর্বগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।